প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো ছিল নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতা এবং জাতীয়বাদী আন্দোলন। আমি বিস্তারিতভাবে আলোচনা করছি কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথমটি হল সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ বিস্তার। 19 শতকের শেষে ইউরোপীয় দেশগুলি নিজেদের সাম্রাজ্য বিস্তার ও উপনিবেশ দখলের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় লিপ্ত হয়। ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলি আফ্রিকা, এশিয়া এবং অন্যান্য অঞ্চলে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, যেখানে জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য অপেক্ষাকৃত পিছিয়ে ছিল। এই উপনিবেশ দখলের প্রতিযোগিতায় ইউরোপের বড় শক্তির উদ্ভাবনা হয়। সামরিক শক্তি বৃদ্ধি এবং অস্ত্র প্রতিযোগিতা। বিশ্বযুদ্ধের আগে ইউরোপীয় দেশগুলির মধ্যে সামরিক শক্তি বৃদ্ধি এবং অস্ত্র প্রতিযোগিতা ছিল প্রচন্ড। বিশেষ করে জার্মানি ও ব্রিটেনের মধ্যে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি নিয়ে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছিল। প্রতিটি দেশে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করে, যা পরবর্তীতে যুদ্ধের আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে। জোট প্রণালী। বিশ্বযুদ্ধের আগে ইউরোপের দেশগুলি নানা জোটে প্রণালী গঠন করে। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি এবং ইতালির মধ্যে একটি ত্রিপক্ষীয় জোট তৈরি হয়। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ায় তড়িৎ শক্তির মাধ্যমে নিজেদের একত্রিত করে। এই জোট প্রণালী দেশগুলি কৌশলগতভাবে একে অপরের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করে, এবং যখন একটি দেশ যুদ্ধে লিপ্ত হয় তার মিত্রশক্তিগুলো অটোমেটিক্যালি সেই যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতীয়বাদ ও বালকাটন সংকট। জাতীয়বাদের প্রভাব এবং বিশেষ করে বালকাট অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। সার্বিয়া এবং অন্যান্য বালকান দেশগুলির মধ্যে স্বাধীনতা ও জাতীয়বাদীর আন্দোলন বৃদ্ধি পায়, যা অস্ট্রিয়া হাঙ্গেরির মতো সাম্রাজ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠেছিল। 1914 সালে সারাভয়েতে অস্ট্রিয়া ও হাঙ্গেরির আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডে এই অস্থিরতাকে চূড়ান্তভাবে উদ্ভাবিত করে তোলে এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। প্রতিশোধমূলক এবং প্রতিযোগিতামূলক মনোভাব। ইউরোপের প্রধান শক্তিগুলির মধ্যে প্রতিশোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব ও যুদ্ধের প্রেক্ষাপটকে আরও ঘনীভূত করে তোলে। বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আলসেল লোরেন অঞ্চলে নিয়ে দীর্ঘমেয়াদী বিরোধ ছিল, তা ফ্রান্সের পক্ষ থেকে একটি প্রতিশোধের মনোভাব তৈরি করেছিল। এই ধরনের মনোভাব যুদ্ধের জন্য পরিবেশ প্রস্তুত করে। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাবিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে সংঘটিত হয়, একটি বৃহৎ সামরিক সংঘর্ষ যা বিশ্বের ভূ রাজনৈতিক চিত্রে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। এই যুদ্ধ শুধু ইউরোপে নয়, বরং পুরো পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। যুদ্ধের অন্যতম কারণ ছিল ইউরোপের বৃহৎ শক্তিগুলির মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স হত্যার পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এটি ইউরোপের দুটি প্রধান জোট অশ্বশক্তি এবং মিত্রশক্তির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। অশ্বশক্তিতে ছিল জার্মানি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এবং পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্য। অন্যদিকে মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। পরবর্তী যুক্তরাষ্ট্র এই সঙ্গে মিলিত হয়। যুদ্ধের প্রধান ঘটনা ও পরিণতি। এই যুদ্ধের কিছু বড় ঘটনা ছিল, যেমন সোমের যুদ্ধে এবং ভাট যুদ্ধ, যা লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়, কিংবা ইস্টার্ন ফ্রন্টের জার্মানি ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। যুদ্ধের শেষে 1918 সালে যখন মিত্রশক্তি জয়লাভ করে, তখনও এর ফলে একটি বিশাল ক্ষতি এবং বিরাট মানবিক দুর্ভোগ দেখা যায়। বিশ্ব রাজনীতির প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন। অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় এবং নতুন করে জাতিগুলি গঠিত হয়। মধ্যপ্রাচ্যে পূর্ব ইউরোপের অনেক দেশ স্বাধীনতা লাভ করে। কমিউনিজমের উত্থান। রাশিয়া যুদ্ধের সময় কমিউনিস্ট বিপ্লবের প্রত্যাবর্তন হয়, যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি করে। এই বিপ্লব গোটা বিশ্বের সামাজিকতন্ত্রের আদর্শের প্রতি নতুন আগ্রহের সৃষ্টি করে। জাতিসংঘের পূর্বসূরি জাতিসংঘের প্রতিষ্ঠান। যুদ্ধের পরে জাতিসংঘের পূর্বসূরি হিসেবে লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়। যদিও এই সংস্থা প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেনি, তবে এটি ভবিষ্যতের জন্য একটি বিশ্ব সংগঠনের ভিত্তি স্থাপন করে। অর্থনৈতিক প্রভাব। ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ে, যা পরবর্তী 1929 সালের মহামন্দার দিকে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র এর ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পরবর্তীতে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। নতুন বিশ্বযুদ্ধের রূপ। পিচ। প্রথম বিশ্বযুদ্ধ চুক্তিগুলি, বিশেষ করে ভার্সাই চুক্তি, জার্মানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এটি জার্মানদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তী বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধ শুধুমাত্র একটি সামরিক ঘটনা ছিল না, এটি ছিল আধুনিক ভূ-রাজনৈতিক ভিত্তিকরণের প্রতিক্রিয়া। এই যুদ্ধের পরে নতুন রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক কাঠামো এবং বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস ঘটে, যা বিশ্ব
মডার্ন বিশ্বকে প্রভাবিত করে চলেছে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর 1918 সালে একটি নতুন বিশ্ব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয়। যুদ্ধের ফলে যে বিশাল ধ্বংসযোগ্য ও মানবিক দুর্ভোগ হয়েছিল তা মোকাবিলায় বিভিন্ন দেশের নেতারা একত্রিত হন। এই আলোচনা যা বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। শান্তি চুক্তির আলোচনা। যুদ্ধের পরবর্তী শান্তি চুক্তির গঠনের জন্য প্যারিস শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়। এখানে প্রধান মিত্র দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ এবং ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন্সও একত্রিত হন। তাদের উদ্দেশ্য ছিল একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করা যা ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা যায়। ভার্সাই চুক্তির শর্তাবলী। জার্মানির দায়িত্ব। জার্মানি যুদ্ধের জন্য দায়ী ঘোষণা করা হয় এবং তাদের উপর কঠোর শর্ত আরোপ করা হয়। অর্থনৈতিক ক্ষতিপূরণ। জার্মান মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, তাদের অর্থনৈতিক অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সীমান্ত পরিবর্তন। জার্মানির সীমান্ত পুনর্বিন্যাস করা হয়। অনেক অঞ্চলে পোল্যান্ড, ফ্রান্স এবং ডেনমার্ককেও দেওয়া হয়। সামরিক বিধিনিষেধ। জার্মানি সেনাবাহিনী সীমিত করা হয় এবং তাদের যুদ্ধের অস্ত্রাগার কমিয়ে দেওয়ার শর্ত থাকে। লিগ অব নেশনস। ভার্সাই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল লিগ অব নেশনস। এটির জন্ম নেয়। এটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিরোধ এবং বিভিন্ন দেশের শান্তি রক্ষা করা। তবে এই সংগঠনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ছিল, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি এবং জার্মানকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল। চুক্তির প্রতিক্রিয়া। ভার্সাই চুক্তির ফলে জার্মানির মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। দেশের জনগণের মধ্যে মনে করছিল চুক্তির মধ্যে শর্তাবলী তাদের জাতীয় গৌরব এবং স্বাধীনতার উপর আঘাত করেছে। এই ক্ষোভের ফলস্বরূপ অনেক প্রভাবশালী রাজনৈতিক দল, বিশেষ করে নাজি পার্টি, তাদের প্রভাব বাড়াতে সক্ষম হয়। নতুন রাষ্ট্রের জন্ম। যুদ্ধের পরে অস্ট্রিয়া, হাঙ্গেরি ও উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং নতুন দেশগুলির সৃষ্টি হয়। স্লাভ জাতির স্বাধীনতা আন্দোলন বেড়ে যায়, ফলে নতুন রাষ্ট্র যেমন ইউগোস্লাভিয়া গঠিত হয়। এই পরিবর্তনের গুলি ইউরোপের রাজনীতির মানচিত্রকে বদলে দেয়। সাম্রাজ্যের ভাঙন। উসমানীয় সাম্রাজ্যের পতনের ফলে মধ্যপ্রাচ্যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। অঞ্চলটি ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ভাগ হয়ে যায়, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। সমাজের পরিবর্তন। যুদ্ধের পরে সমাজ একটি পরিবর্তনের ঢেউ দেখা যায়। মহিলারা শ্রম বাজারে প্রবেশ করে এবং রাজনৈতিক আন্দোলনের অংশগ্রহণ শুরু করে। তাদের ভূমিকা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পায়, যা পরবর্তীতে নারীরা ভোটাধিকার দাবি তুলতে সাহায্য করে। উপসংহার। এই বিশ্বযুদ্ধের সমাপ্তির পর গঠিত শক্তি এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রভাব রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসে। যদিও চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব হয়েছিল এবং অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতা পরবর্তী দশকে নতুন যুদ্ধের বীজ বুনে দেয়। এভাবে বিশ্বের নতুন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।